আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা জাল্লা শানহু একান্ত মেহেরবানি করে আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন, সময় সুযোগ করে দিয়েছেন। শারীরিক ও মানসিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই ক্লাসে যুক্ত হওয়ার উপযোগী করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে ইলাহিতে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদের এই ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলা ময়দানে মাহশারের কঠিন দিনে পরকালের সেই স্থায়ী জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ক্লাসকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজে মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আমরা আমাদের ক্লাস শুরু করব। আল্লাহ তাআলার কাছে আবারও প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে দান করুন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের পঞ্চম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় 3 প্রকারের কলকলা ও বিভিন্ন প্রকারের সাকিন। আপনাদের কাছে সাবজেক্টটা একটু নতুন মনে হতে পারে, একটু ব্যতিক্রম মনে হতে পারে, কারণ হচ্ছে স্বাভাবিকভাবে আপনারা কলকলার সাথে পরিচিত এবং আপনারা সাকিনের সাথে পরিচিত। তো বাট আমরা আলোচনা করব 3 প্রকারের কলকলা এবং সাকিনের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের সাকিন। তো স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সাকিন আবার বিভিন্ন প্রকারের হয় কিভাবে। তো আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসটা শুরু করছি। মনোযোগের সাথে সকলে দেখবেন ইনশাআল্লাহ। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে নোট করে রাখবেন। ক্লাসের মধ্যে আমাদের আলোচনা চলাকালীন সময়ে প্রশ্ন করবেন না, আমরা প্রশ্ন করার জন্য সুযোগ দিব। আমাদের আলোচনার শেষে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে কি শুনতে কোনো সমস্যা হচ্ছে? আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা সাকিন দিয়ে শুরু করি। সাকিন, যেটাকে আমরা যজমও বলি। সাকিন বা যজম যুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে দ্রুত পড়তে হয়। বাংলায় হসন্তের মতো কাজ করে। এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞা না পড়লেও আমাদের চলবে, আমরা শুধু বুঝতে পারলেই হবে যে সাকিনটা কি। তারপরেও ক্লাসের ক্ষেত্রে বলা উচিত, তাই আমরা এটি বলছি। তাহলে সাকিন যুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে পড়তে হয়। এইটুকু হচ্ছে মূল কথা, মনে রাখতে হবে। ডান দিকের যে হরকত থাকবে সেই হরকতের সাথে একত্রে একবার মিলাতে হবে এবং দ্রুত পড়তে হবে। এই দ্রুত শব্দটি আপনাদেরকে মনে রাখতে হবে।
গতকালকে আমরা আমাদের ক্লাসে শিখিয়েছিলাম যে হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। আমরা সেখানে বলেছিলাম যে আমাদের যারা স্টুডেন্ট, আমরা যে সমস্ত মায়েদেরকে, বোনেদেরকে আমরা যাদেরকে স্টুডেন্ট হিসেবে পাই, তাদের 80%-এরই সবথেকে বড় যে সমস্যা থাকে সেটি হচ্ছে হরকতে হরকতে টেনে ফেলেন, প্রত্যেকটা হরকতে হরকতে টানেন। সেই সমস্যা সাকিনের ক্ষেত্রেও, সাকিনেও তারা টানেন, অর্থাৎ কোরআন পড়তে গেলে টানতেই থাকেন, মনে হয় প্রত্যেকটা জায়গায় টেনে ফেলেন। বাট এখানে দেখেন সুন্দর একটা শব্দ লেখা আছে, দ্রুত পড়তে হয়। তো এটাকে আমি আলাদা করে দিয়েছি যে আপনাদের সুবিধার্থে, যেন আপনাদের মনে থাকে। এবং আমরা যখন তেলাওয়াতের প্র্যাকটিস করব, এই কথাগুলোই আপনাদেরকে গতকালকে প্র্যাকটিসে যেমন জিজ্ঞাসা করেছি, সাকিনের প্র্যাকটিসেও আপনাদেরকে জিজ্ঞাসা করব যে সাকিনের উচ্চারণ কেমন করে করতে হয়। তখন আপনারা বলবেন সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সহজ ভাষা, তাড়াতাড়ি মানে দ্রুত, র্যাপিডলি, কুইকলি সাকিনের উচ্চারণ করতে হয়। শুধু এইটুকু মনে রাখতে হবে। তাছাড়া সাকিন তো আপনারা পারেনই, সাকিনের ক্ষেত্রে শেখার এমন উল্লেখযোগ্য কিছু নাই। শুধু মনে রাখতে হবে সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবার যে বলেছিলাম যে বিভিন্ন প্রকারের সাকিন, সাকিনের মূলত কাজ এক, বাট সাকিনের রূপটা বিভিন্ন। আমাদের ক্লাসটা স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনালি বা ন্যাশন ওয়াইড আমাদের স্টুডেন্টরা থাকেন পৃথিবীর বিভিন্ন দেশে। আমরা আমাদের দেশে স্বাভাবিকভাবে এমদাদিয়া, ফুরকানিয়া, বিভিন্ন লাইব্রেরির কোরআন আমাদের দেশে আমরা পড়ি। কলিকাতা সাফা আমরা ব্যবহার করি। তো আমাদের দেশের কোরআনে দেখা যায় যে সাফাটা একরকম, আবার যখন আপনারা হজে যান তখন সেখানে যে কোরআন দেখেন সেটার সাফাটা দেখেন আরেক রকম। আবার যখন আপনি মোবাইলে কোনো অ্যাপস ডাউনলোড করছেন সেখানে দেখছেন আর এক রকম। তো আমাদের কাছে যারা কোরআন শিখবেন তারা যেন কোথাও থেকে না যান, কোনো সাকিন যেন শিখতে চিনতে সমস্যা না হয়। এজন্য মূলত আমরা বিভিন্ন প্রকারের যে সাকিন আছে এই রূপগুলোকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, যেন আপনি পৃথিবীর দেশে যেই প্রান্তে থাকেন না কেন, যেখানেই আপনি কোরআন পড়েন না কেন, সেটা সফট কপি হার্ড কপি যাই হোক না কেন, সব কোরআন দিয়েই যেন আপনি পড়তে পারেন। এজন্য আমরা স্বাভাবিকভাবে আমাদের সংগ্রহে যতগুলো সাকিনের রূপ আমরা পেয়েছি সেগুলো একত্র করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমাদের দেশের নুরানি টাইপের যে কোরআন তাতে এরকম ঘরের চালের মতো এরকম সাকিনের চিহ্ন থাকে। সৌদি আরবের যে মাসাফ, সৌদি আরবের মাসাফে এরকম থাকে সাকিনের চিহ্ন, এই যে বাঁকা মতো দেখেন, একেবারে বেশি বাঁকা এরকম। বিভিন্ন দেশে ব্যবহৃত টাইপ এই যে গোল রাউন্ড শেপ যেটা, এটা থাকে। ইন্টারনেটেও অনেক ক্ষেত্রে এটা থাকে। আমরা যখন টাইপ করি, নেটে আরবিক টাইপ করি, সেখানেও ম্যাক্সিমাম ফন্টে সাকিন লিখলে এরকম হয়, গোল হয়। তো এজন্য এই গোলটাও সাকিন, এটা মনে রাখতে হবে। ইন্দো পাক টাইপের যে সাফা সেখানে সাকিনটা এরকম। আবার আধুনিক যে সাফা সেখানে আমাদের যে কমা আমরা যেমন ব্যবহার করি, এই কমার মতো সাকিন দেয়া আছে। তো এই যে কয়েক প্রকারের সাকিন আপনাদেরকে দেখাইলাম, আপনারা কোরআন খুললে এর যে কোনো একটা টাইপ পেয়ে যাবেন। আপনার কাছে যে কোরআনগুলো আছে এর কোনো না কোনো একটা আছে। তো আমরা কেন সবগুলো পরিচয় করাইলাম, যেন আপনি হজ করতে গিয়েছেন, কোরআনটা খুললেন, খোলার পরে এই চিহ্ন দেখলেন, যেন আপনার ডাউট ফিল করতে না হয় যে এটা কিসের চিহ্ন। আপনি ইন্টারনেটে কোরআন পড়ছেন, একটা অ্যাপস ডাউনলোড করছেন, সেখানে এরকম গোল দেওয়া আছে, আপনাকে যেন জিজ্ঞাসা করতে না হয়, পড়তে যেন কোনো সমস্যা না হয় যে এই গোলটা কি। এই জন্য মূলত আমরা এই সাকিনের যে বিভিন্ন রূপ আছে সেগুলোকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। সবগুলোই সাকিন, এটার লেখার ক্ষেত্রে এরকমও থাকতে পারে কোনো সাফাতে এরকমও থাকতে পারে, কোনো সাফাতে এরকম গোলও থাকতে পারে, কোনো সাফাতে এরকমও থাকতে পারে, আবার কোনো সাফাতে এরকমও থাকতে পারে। আমরা আমাদের আজকের ক্লাসের কোনো না কোনোটা ব্যবহার করব। আপনারা এখন যারা এই পিকচারটা দেখছেন আশা করি তাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না, বা কষ্ট হবে না ইনশাআল্লাহ। তো আমরা এরপরে শুরু করছি আরেক ধরনের সাকিন নিয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে।
আবারও বলছি, আরজি সাকিন যেটি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনাকে খুব সুন্দর করে মনে রাখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। যে আমরা যে সাকিনের রূপগুলো দেখালাম, এখানে যে সাকিনের রূপগুলো আপনারা দেখলেন, এই রূপের বাইরে হচ্ছে এই সাকিন। যেই সাকিনে সাকিনের চিহ্ন থাকবে না, কিন্তু সাকিন পড়তে হবে। আবারও বলছি, যেখানে সাকিনের কোনো চিহ্ন থাকবে না কিন্তু পড়তে হবে সাকিন, সেটার নাম আরজি সাকিন। আরজি মানে অস্থায়ী, অস্থায়ী সাকিন। তো আমরা আরজি সাকিনের সাথে একটু পরিচিত হই। দম ফেলা বা থামার স্থানে যদি জের, জবর, পেশ, দুই জের, দুই পেশ ও গোলহা এ খাড়া জের এবং উল্টা পেশ থাকে, তাহলে এই সকল স্থানে যে সাকিন পড়া হয় তাই হচ্ছে আরজি সাকিন। সাকিনটা খুব খেয়াল করে, খুব সুন্দর করে একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে নোট করে রাখবেন। আবারও বলছি, বুঝতে কোথাও সমস্যা হলে নোট করে রাখবেন। প্রশ্ন উত্তর পর্বে আপনার যত জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে এই যে সাকিনগুলো পাইলাম, এই সাকিনগুলো কোরআনে দেয়া থাকবে, অর্থাৎ আপনি এর যে কোনো একটা দেখেই বুঝতে পারবেন যে এটা সাকিন। এখানে 5টা চিহ্ন আছে, 5টা ফরম্যাট আপনাদেরকে দেখিয়েছি, যে সাকিনটা এই 5টা ফরম্যাটে লেখা থাকতে পারে। আপনার কোরআনে হয়তো একরকম আছে, বাট আপনি এক একটা মাসহাব ধরবেন, এক এক রকমের সাকিন আছে। তো সেখানে 5টা ফরম্যাট দেখেছি। তো এই 5টা ফরম্যাট দেখলে আপনারা স্বাভাবিকভাবে সাকিন বুঝতে পারবো। কিন্তু আরজি সাকিনে তো কোনো ফরম্যাট থাকবে না। আরজি সাকিন আপনাকে ধরে নিয়ে পড়তে হবে। তো এখানে আরজি সাকিন আমরা 3 আর 3 6 আর 1 7, এই 7টা চিহ্ন যদি আপনি যেখানে পড়ার সময় অক্ষ করবেন, যেখানে থামবেন, সেখানে যদি এই 7টি চিহ্ন থাকে, তাহলে আপনাকে সেখানে সাকিন করে পড়তে হবে যখন আপনি সেই জায়গাতে থামবেন। সেই জায়গাগুলো হচ্ছে এক জের, দুই জের, এক পেশ, দুই পেশ, এক জবর, হায়ের নিচে খাড়া জের, হায়ের উপরে উল্টা পেশ। এই যে 7টি চিহ্ন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, আমরা যখন কোরআন তেলাওয়াতের সময় আমরা যখন থামবো, কোথাও অক্ফ করব, সেই অক্ফ করার সময় যদি এই 7টি চিহ্ন থাকে, তাহলে সেখানে আমাদেরকে সাকিন দিয়ে পড়তে হবে। তো এই যে আছে জের, পড়ছি সাকিন, এজন্য এটার নাম আরজি সাকিন। আছে পেশ, পড়বো সাকিন, এজন্য এটার নাম আরজি সাকিন। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে এই 7টি চিহ্ন থাকলে সেখানে আমাকে সাকিন দিয়ে পড়তে হবে। যখন আমি তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের সময় যেখানে আমি ওয়াকফ করব, সেখানে যদি এই 7টি চিহ্ন থাকে, সাকিন দিতে হবে। আশা করি সাকিন সম্পর্কে বুঝতে আর কারো কোনো কষ্ট হওয়ার কথা না। আমরা তারপরে উদাহরণ দিয়ে দেখাই। এখানে একটা সূরার কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, সূরা তারিক আমরা দেখিয়েছি, এখানে কফে জের আছে। তো আমরা যদি এটাকে পড়ি, ওয়াস-সামাই ওয়াত-তারিক। এখন আমি এখানে সাকিন পড়লাম। কেন পড়লাম? আছে জের, পড়লাম সাকিন। কেন? কারণ হচ্ছে তখন আপনাকে এটা দেখতে হবে, এই পিকচারটা তখন আপনাকে দেখতে হবে। দেখেন প্রথমে এই যে জের ছিল, আমাদের সংজ্ঞাতে ছিল থামার সময় জের থাকলে আমাকে সাকিন পড়তে হবে। এরপরের আয়াত দেখেন, ওয়ামা আদরাকা মাত-তারিক। এখানেও আমি কফে সাকিন পড়লাম, আছে পেশ, পড়লাম সাকিন। কেন পড়লাম? আমাকে এই পিকচার দেখতে হবে যে এই যে পেশ, এই 7টা চিহ্নের মধ্যে পেশ একটা ছিল, যে থামার সময় পেশ থাকলে আমাকে সাকিন পড়তে হবে, এটা আরজি সাকিন। এরপরেরটাও পেশ আছে, তারপরে দুই পেশ আছে, আমরা সাকিন পড়ব। যেমন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এখানে জুয়াতে সাকিন পড়েছি। কেন পড়েছি? আমরা আগের পিকচারের সংজ্ঞাতে ফিরে যাচ্ছি। এই যে এই 7টা চিহ্নের মধ্যে দুই পেশ ছিল, দুই পেশ থাকলে আমাকে থামার সময় সাকিন পড়তে হবে। এরপরে দুই জের, জবরটা দেখানো হয়নি, যেমন জবর আছে এখানে
فلينظر الإنسان مما خلق। এখানে খুলে ক ছিল, আমি সাকিন পড়েছি। কেন পড়েছি? এই যে আমাদের এখানে এক জবর ছিল, 7টা চিহ্নের মধ্যে একটা, এটা থাকলেও আমাকে সাকিন পড়তে হবে। এরপরে খুলিক মিন মাইন দাফিক। এখানে দুই জের আছে, দাফিকিন, আমি দাফিক পড়েছি। কেন পড়েছি? এই যে এখানে দুই জেরও আছে। এরপরে আমরা বলেছি হাতে যদি উল্টা পেশ থাকে, হাতে যদি খাড়া জের থাকে থামার জায়গা, সেখানেও সাকিন পড়তে হবে। আমরা যেমন আরেকটি সূরায় পড়ি, সূরা হুমাজার মধ্যে পড়ে থাকি, الذي جمع مالا وعدده। এখানে ছিল আদ্দাদাহু, কিন্তু আমরা সাকিন পড়ছি। কেন? আমাদের এই সংজ্ঞার মধ্যে ছিল যদি হাতে উল্টা পেশ থাকে আমাকে সাকিন পড়তে হবে। এরপরে আরেকটা সূরার মধ্যে আমরা পড়ি ইল্লা বিইজনিহি। এখানে বিইজনিহি ছিল, বাট আমি সাকিন পড়েছি। কেন পড়েছি? এখানে থেমেছি এবং আমরা আগের আমাদের সংজ্ঞাতে জেনেছি থামার সময় যদি হাতে খাড়া জের থাকে আমাকে সাকিন পড়তে হবে। তো সবগুলো উদাহরণ দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। এই যে আছে এই 7টা চিহ্ন আমরা পড়ব সাকিন থামার সময়, এটার নাম আরজি সাকিন। আর স্বাভাবিক সাকিন হচ্ছে এই 5টা চিহ্নর যে কোনো একটা চিহ্ন স্বাভাবিক সাকিনের সময় আপনারা দেখতে পাবেন। ইন্টারনেটে পড়লে দেখতে পাবেন এরকম গোল দিয়ে আছে, অথবা এটা দিয়ে আছে। নুরানি কোরআন পড়লে দেখতে পারবেন এরকম দিয়ে আছে। সৌদি আরবের যে প্রিন্টেড কোরআন পড়লে দেখতে পারবেন এরকম দিয়ে আছে। আধুনিক সাফার যে কোরআনগুলো সেগুলোতে দেখবেন এরকম দেওয়া আছে, অর্থাৎ এর কোনো না কোনো একটা থাকবে। বাট আরজি সাকিনে আমাদেরকে একটু বুঝে নিতে হবে এবং থামার সময় এই চিহ্নগুলো থাকলে সেখানে সাকিন পড়তে হবে। এটা খুব ইজি এবং সিম্পল ম্যাটার। অনেকের কাছে, যাদের কাছে শুরুতে যারা শুনছেন তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। এটা কঠিন কোনো কিছুই না, জাস্ট কয়েকটা ক্লাস প্র্যাকটিস করলে এটা আপনার মাথার মধ্যে এমনি গেঁথে যাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখানে আমরা নিচে একটা নোট দিয়েছি যে দুই জবর ও মাদ ছাড়া এগুলোর স্থানে আরজি সাকিন করতে হবে। অর্থাৎ মাদ থাকলে সেখানে সাকিন করা যাবে না, দুই জবর থাকলেও সাকিন করা যাবে না। কেউ যদি অন্তত এই কথাটুকু মনে রাখে যে দুই জবর থাকলে সাকিন করব না, দুই জবর পড়ার আলাদা নিয়ম আছে, মাদ পড়ার নিয়ম আছে, তাছাড়া বাকি চিহ্নগুলো আসলে সাকিন করব, তাহলেও তিনি আরজি সাকিনটা সঠিক পড়তে পারবেন। আমরা সাকিন নিয়ে আলোচনা করেছি। এরপরে আরজি সাকিনের জায়গাগুলো আবারও আলাদা একটা পিকচারে আপনাদেরকে এটাকে আলাদা করে ইয়ে করে দিয়েছি যে আরজি সাকিনের যে 7টা জায়গা, সেই 7টা জায়গা এক জের, দুই জের, এক পেশ, দুই পেশ, এক জবর, হাতে খাড়া জের, হাতে উল্টা পেশ, এই কয়টা মনে রাখলে হবে ইনশাআল্লাহ। যদি এটা মনে রাখতে কষ্ট হয় তাহলে মনে রাখবেন যে দুই জবর আর মাদ ছাড়া বাকি যে কোনো চিহ্ন থাকলে থামার সময় সেখানে সাকিন পড়ব। এভাবেও মনে রাখতে পারেন, যার যেটা সহজ মনে হয় সেভাবে মনে রাখবেন ইনশাআল্লাহ। আমরা এরপরে আলোচনা করব কলকলা, আজকের আমাদের ক্লাসের দ্বিতীয় পার্ট। কলকলা কেন সাকিনের সাথে আলোচনা করছি? কারণ কলকলার হরফগুলোতে সাকিন থাকলেই কলকলা করতে হয়, অন্যথায় নয়। তো কলকলাও সাকিনের সাথে রিলেটেড, এজন্য আমরা কলকলাটাও সাকিনের সাথে আলোচনা করছি। কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই যে 5টা হরফ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলের স্ক্রিনে, এই 5টি হচ্ছে কলকলার হরফ। আমরা কলকলার সংজ্ঞাটা একটু জেনে আসি। কলকলা অর্থ ধাক্কা দেয়া, কম্পন, স্পন্দন, প্রতিধ্বনি। আপনারা দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে, কনসার্টে, ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় ইকো হয়, প্রতিধ্বনি হয়, অর্থাৎ যিনি বক্তা অথবা গায়ক থাকেন তার কথাটা রিপিট করে, ফিরে আসে। তো এই প্রতিধ্বনি হওয়া, ফিরে আসা, ধাক্কা লাগা, কম্পন লাগা। বাচ্চারা যখন আপনার বাসায় ক্রিকেটের বল খেলে, ওয়ালের সাথে লাগলে বলটা আবার ফিরে আসে। ফুটবল যখন একটা ওয়ালের সাথে লাথি দেয় আবার ফিরে আসে। তো এই যে ফিরে আসাটা, ঠিক হরফটা মাখরাজে এরকম ধাক্কা লাগবে, ফিরে আসবে, প্রতিধ্বনি হবে। এটা কখন হবে? যেই 5টি হরফ আপনাদেরকে দেখালাম
এই 5টি হরফ যদি সাকিন হয়, সেখানে যদি আপনি ওয়াকফ করেন, থামেন, তাহলে আপনাকে স্বাভাবিকভাবে বড় ধরনের কলকলা করতে হবে। না থামলে একটু ছোট করে কলকলা করতে হবে। তো এভাবে কলকলা অর্থাৎ পাল্টা আওয়াজ করে পড়তে হয়। বাকি যে 23টি হরফ আছে এই 5টা বাদে সেই 23টি হরফে কলকলা করতে হয় না, অর্থাৎ সেই হরফগুলো ধাক্কা দিতে হয় না। তাহলে আমরা আরেকটু বিস্তারিত জানি। স্বাভাবিকভাবে আপনারা কলকলা মানে ধাক্কা দেওয়া, প্রতিধ্বনি হওয়া, 5টা হরফে সাকিন থাকলে কলকলা দিতে হবে, এটুকুর সাথে সবাই পরিচিত। আমরা আরেকটু এটার গভীরে যাই। গভীরে যাচ্ছি এটার জন্য যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ যারা কোরআনুল কারীম শিখেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, তারা অন্যদেরকে শেখান। আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এখন তারা অন্যদেরকে কোরআন শেখান। তো যেহেতু আমরা স্বপ্ন দেখি যে আমাদের কাছে যারা শিখবে তারা শুধু নিজেরা শিখবে না, অন্যদেরকে, তাদের অন্তত আর কাউকে না পারুক, তার নিজের সন্তান বা স্বামী অথবা স্ত্রী অথবা অন্য কাউকে অন্তত কোরআন সহি করে শেখানোর জন্য ভূমিকা রাখবেন। এই স্বপ্ন যেহেতু আমরা লালন করি, সেহেতু আমরা একটু ডিপলি আলোচনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আপনারা শেখানোর সময় আপনাদের এ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট, একটা ধারণা যাতে থাকে, অথবা এটা আপনার মনে থাকলেও হবে সেই সময় যখন আপনি শিখাবেন তার আগে অন্তত মনে পড়বে যে উস্তাদের এই ক্লাসে তো কলকলার এরকম একটা আলোচনা ছিল, দেখে আসি। জাস্ট সেই সময় ক্লাসগুলো তো আমাদের ইউটিউবে থাকেই, আপনি একটু দেখে নিলেন, খুবই সহজ হবে। তো এজন্য আমরা যারা অন্যদেরকে শিখাবেন জাস্ট তাদের জন্য আমরা চাই যে তারা আরো একটু বেশি করে জানুন, এবং আমরা চাই যে তারা আমাদের থেকে আরো ভালো করে মানুষকে শিখাবেন ইনশাআল্লাহ। তো তাদের সহযোগিতার জন্য আমরা কলকলার একটু ডিপলি আলোচনা আমরা উপস্থাপন করছি। সেটি হচ্ছে কলকলাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যারা প্রাথমিক অবস্থায় শিখছেন তাদের এটা না শিখলেও চলবে, বাট যারা একটু ডিপলি শিখতে চান তাদের জন্য বলছি যে কলকলাটাকে আমরা 3টা ভাগে উচ্চারণ করতে পারি। একটাকে বলা হয় কলকলা কুবরা, কুবরা মানে বড়, কুবরা মানে আবার কুবরা সাপ না। বর্তমানে যেহেতু রাসেল ভাইপারের উপদ্রব আমাদের দেশে হচ্ছে, আমরা দোয়া দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, কেউ টেনশন করবেন না। তো তো আমরা যে কুবরা বলছি, এই কুবরা শব্দের অর্থ হচ্ছে বড়। উস্তা, উস্তা মানে হচ্ছে মাধ্যম, সুগ্রা, সুগ্রা মানে হচ্ছে ছোট। কলকলা কুবরা যেটি, এটি হচ্ছে বড় কলকলা, এটা ভারী হবে। যখন তাসদিদ যুক্ত কলকলার হরফের উপর ওয়াকফ করা হয় তখন আমাদেরকে খুব শক্ত করে, ভারী করে, সুন্দর করে কলকলার হরফ উচ্চারণ করতে হয়। তাসদিদ যুক্ত হরফে আমরা কখন কলকলা করি? এখানে আপনারা দেখতে পাচ্ছেন সূরা লাহাবের একটা শব্দ দেওয়া আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এই যে ওয়া তাব, এখানে দেখবেন তাসদিদ দেওয়া আছে, এখানে আমাদেরকে কলকলা করতে হবে। তখন আমি যেভাবে করলাম এভাবে একটু ডিপলি, জোরে, সুন্দর করে কলকলা করতে হবে। তারপরে বিল হক, এখানে তাসদিদে আমরা কলকলা করব। তো তাসদিদে থামার সময় যদি কলকলার হরফে তাসদিদ থাকে, সেই কলকলাটা খুব কেয়ারফুলি, যত্নের সাথে, সুন্দর করে, বেশি প্রেশার দিয়ে উচ্চারণ করতে হবে। কলকলা উস্তা যেটি, এটা এত কঠিন না করলেও চলবে। যখন কলকলার হরফের উপর সাকিন থাকবে আর আমরা সেই জায়গায় ওয়াকফ করব, যেমন আমরা পড়ি কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে ফালাক শেষ। তো তখন আমরা এই যে কলকলাটা করলাম এটা হচ্ছে উস্তা, খলাক। আবার যখন কলকলার সুগরাটা, এটা উস্তার থেকে আরো হালকা হবে। কলকলার হরফটি যখন শব্দের মাঝে থাকবে এবং তাতে যখন সাকিন থাকবে, শব্দের মাঝে থাকবে, সাকিন থাকবে, যেমন আমরা বিভিন্ন সূরার মধ্যে আমরা এই যে পড়ি আলাম নাজআল লাহু আইনাইন, নাজআল, তখন আমরা লাইট কলকলা করব। قد أفلح قد أفلح, এই যে قد দালে আমরা কলকলা করব, তখন একটু লাইট কলকলা করলেই হবে। তো এই হচ্ছে 3 প্রকারের কলকলা। আমি আবারও বলছি, যদি থামার সময় কলকলার হরফে তাসদিদ থাকে খুব প্রেশার দিয়ে কলকলা করতে হবে,
যদি থামার সময় কলকলার হরফে সাকিন থাকে, তার থেকে একটু প্রেশার কম দিতে হবে। যদি শব্দের মাঝে কলকলার হরফে সাকিন থাকে যেখানে আমরা থামছি না, তাহলে আরও একটু প্রেশার কম দিলেও হবে। যাদের এই ভাগটাগ মনে থাকবে না তারা কলকলাই করবেন, যেমনই হোক না কেন। এটাতে তাজবিদের বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটবে না, পড়ার অর্থে কোনো পরিবর্তন হবে না। কারো যদি এটা মনে রাখতে কষ্ট হয়, দরকার নেই, আপনারা স্বাভাবিক যেমন আপনার মুখ দিয়ে আসে সেরকম ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন। আর যারা সুন্দর করে তেলাওয়াত করতে চান তারা এটা মনে রাখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা এছাড়াও কলকলাকে আরও কিছু ভাগে ভাগ করা হয়েছে, সেটি আমরা আপনাদের সাথে আলোচনা করছি না। আমরা এখন এখানে দেখছি এটা কলকলার প্র্যাকটিস আছে। তো আমরা প্র্যাকটিস আমি করব না, আমি আপনাদের সাথেই শেয়ার করব, আপনারাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা চাই যে আমাদের ক্লাসে সবাই কথা বলবেন ইনশাআল্লাহ, সুন্দরভাবে আপনারা উচ্চারণ করবেন। আমি যত সুন্দর করে আপনাদেরকে বুঝাই, কিন্তু যতক্ষণ আপনার জিহ্বা দিয়ে এটার সঠিক উচ্চারণ না হয় ততক্ষণ আমাদের এই বোঝানোটা ফ্রুটফুল হবে না। যখন আমার বোঝানোটা আপনার জিহ্বায় সুন্দরভাবে উচ্চারণ হবে, আপনি যখন উচ্চারণ করতে পারবেন, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। এজন্য আমাদের ক্লাসে আমরা আপনাদের দিয়ে উচ্চারণ করাই, আপনাদের দিয়ে প্র্যাকটিস করাই। কারণ আমার থেকে অনেক ভালো ভালো ক্লাস ইউটিউবে হাজার হাজার ক্লাস আছে, যারা আমার থেকে অনেক সুন্দর করে বুঝিয়েছেন, অনেক ভালো পিকচার দিয়ে অনেক সুন্দর করে বুঝিয়েছেন। সেগুলো দেখেই আপনারা শিখতে পারতেন। কিন্তু সমস্যা যেটি সেটি হচ্ছে, সেটা শুনে কিছুটা শেখা যায়, বাট আপনার জিহ্বা দিয়ে উচ্চারণ হচ্ছে কিনা এটা তো আর কেউ ফাইন্ড আউট করছে না, বা এটি কেউ আপনাকে অবজার্ভ করছে না। এজন্য আপনারটা কেমন হচ্ছে নিজেরটা নিজে বোঝা যায় না, নিজেরটা অনেক সময় ভুল থাকলেও নিজের কাছে সঠিক মনে হয়। আমারটা অন্যরা যখন শুনবে তখন সে বুঝতে পারে যে আমারটা ঠিকঠাক হচ্ছে কিনা। কারণ টিচার ছাড়া স্বাভাবিকভাবে কোনো কিছু সঠিক সুন্দরভাবে শেখা যায় না। আর এজন্যই মেডিকেলের বই যদি কেউ বাজার থেকে কিনে নিয়ে আসে, সে কখনো ডাক্তার হতে পারবে না। ইঞ্জিনিয়ারিংয়ের বইগুলো বাজারেই পাওয়া যায়। কেউ যদি কিনে নিয়ে আসে মনে করে যে আমি পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যাব, এটা কখনো সম্ভব না। ও ইঞ্জিনিয়ার যদি বাড়ি বানায় তাহলে সেই বাড়ি মাথার উপর ভেঙে পড়ার সম্ভাবনাই বেশি। এরকম কেউ যদি মেডিকেলের বই বাজার থেকে কিনে নিয়ে আসে, এরপর ওইটা পড়ে যদি ডাক্তারি করার চেষ্টা করে, রুগী বাঁচার চেয়ে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের আন্ডারে তিনি তত্ত্বাবধায়িত না হবেন, যতক্ষণ একজন ডাক্তারের আন্ডারে তিনি প্র্যাকটিস না করবেন, ততক্ষণ তিনি ডাক্তার হতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না। এটাই পৃথিবীর স্বতঃসিদ্ধ নিয়ম। কোরআন তেলাওয়াতটাও সেম, এটিও এর ব্যতিক্রম নয়। যতক্ষণ না আপনি একজন টিচারের আন্ডারে আপনি আপনার পড়াটা শোনাচ্ছেন, মস্ক করছেন, আপনার কারেকশন দেওয়া হচ্ছে, ঠিক করার চেষ্টা না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শুধু শুনে শুনে এটাকেও ওভাবে সঠিক করা যায় না। কিছুটা অগ্রগতি হয়, বাট ওইভাবে পুরোপুরি সঠিক হয় না। সেজন্য আমাদেরকে শুনতে হবে এবং সে অনুযায়ী প্র্যাকটিসের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা যতটুকু আলোচনা করেছি প্র্যাকটিসে যাওয়ার আগে, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি, একটা ছিল হচ্ছে সাকিন, একটা ছিল আরজি সাকিন, অর্থাৎ এটিও সাকিনের মধ্যে, আর একটা হচ্ছে কলকলা। আমরা যতটুকু আলোচনা করেছি এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? থাকলে এখন বলবেন, আগে আমরা ডাউটগুলো ক্লিয়ার করব, তারপরে আমরা প্র্যাকটিসে যাব ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? দয়া করে কেউ যদি বুঝতে না পারেন তাহলে মনের মধ্যে চেপে রাখবেন না। আপনার মনের মধ্যে যদি বুঝতে কোনো সমস্যা হয় কোনোটাই, আপনি প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, এটা 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 আপনার কষ্ট করে লিখতে হবে না, এটার স্লাইড আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে। আজকে যেমন দিয়ে দিয়েছি, পিকচার দিয়ে দিব আমি ইনশাল্লাহ, টেনশন নেই। আচ্ছা, এটা লিখবেন, বাসায় লিখবেন, বাসায় লিখে প্র্যাকটিস করবেন, বাট আমি পিকচার দিয়ে দিব, তারপরে আপনি দেখে দেখে লিখবেন, শিখবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আলমারা আপু আপনার কাছে আসছে। আগে আপুদের ৩ প্রকারের কলকলাটা বুঝতে পারে নাই। এটা আমরা একটু আবার একটু আলোচনা করি। কলকলাটার আমরা বলেছিলাম যে ৫ টা হরফে যদি সাকিন হয় তাহলে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। সহজে বোঝায়। তার নাম হচ্ছে কলকলা। তো এই কলকলাটার মধ্যে ভাগ আছে। যে কোনোটায় একটু বেশি ধাক্কা দিতে হবে, কোনোটায় মিডিয়াম ধাক্কা দিতে হবে, কোনোটায় অল্প ধাক্কা দিতে হবে। যেটা বেশি ধাক্কা দিতে হবে সেটার নাম কলকলায়ে কুবরা। আপনাদের এই নাম মনে না রাখলেও চলবে। শুধু মনে রাখবেন যে কলকলার হরফে যদি তাসদিদ হয় থামার সময়,
তাহলে সেখানে আমাদেরকে বেশি করে প্রেশার দিয়ে উচ্চারণ করতে হবে। সেটার নাম হচ্ছে কলকলায় কোবরা, বড় কলকলা। আরেকটা হচ্ছে থামার সময় যদি কলকলার হরফে সাকিন থাকে, তাহলে আরো একটু ধাক্কা কম দিতে হবে। সেটার নাম হচ্ছে কলকলায় উস্তা বা মধ্যম কলকলা। আরেকটা হচ্ছে আমরা যখন তিলাওয়াত করি শব্দের মাঝে যদি কলকলার হরফে সাকিন হয়, তাহলে স্বাভাবিক ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। সেটার নাম কলকলায় সুগরা বা ছোট কলকলা। আকলিমা আপু কি বুঝতে পেরেছেন? আকলিমা আপু বুঝতে পেরেছেন কি? মাঝে থামার সময় এই যে দেখেন উদাহরণ, থামার সময় যদি এরকম কলকলার হরফের উপরে সাকিন থাকে। আমি আপনাদের এইখানে বুঝতে মনে হয় একটু কষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে কোরআন থেকে দেখাই। আপনারা যেই সূরাগুলো পড়েন এই সূরাগুলোর মধ্যেই আছে, বাট আমরা ওভাবে খেয়াল করি না। তাই এগুলো একটু এরকম মনে হচ্ছে। আমি সরাসরি কোরআন দিয়েই আপনাদেরকে দেখাই। আপনি স্ক্রিনে কি কিছুই দেখতে পাচ্ছেন না? আপনার ওইখানে নেটওয়ার্কে হয়তো সমস্যা আছে। এটা তো আমরা এখান থেকে ঠিক করতে পারবো না। আপনি যদি বেশি সমস্যা হয় কেটে দিয়ে আবার যুক্ত হবেন, দেখবেন অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। এখানে সরাসরি সাকিন নেই কিন্তু আরজি সাকিন আছে। এই যে আমরা যে সূরা ফালাক পড়ি, আমরা ওই সংজ্ঞাটার মধ্যে ছিল যদি থামার সময় কলকলার হরফে সাকিন হয়। তো এখানে তো ফালাক আমরা সাকিন দিয়ে পড়বো, তাই না? তো এইটাই হচ্ছে মধ্যম কলকলা। এই যে কুল আউযু বিরাব্বিল ফালাক, মা খলাক, এগুলো হচ্ছে মধ্যম কলকলা। এই যে ওকদ, এটা হচ্ছে মধ্যম কলকলা। ওই যে সবথেকে বেশি যে ধাক্কা দিতে হবে সেটার পরেরটা হচ্ছে এটা। এটা হচ্ছে মাধ্যম। আর সবথেকে বেশি প্রেসার দিতে হবে, ধাক্কা দিতে হবে হচ্ছে এইটা। এই যে দেখেন সূরা লাহাবের প্রথম আয়াতেই আছে ওয়াতাব, এইটা। এই যে দেখেন তাসদিদ আছে কলকলার হরফের উপরে। তো এরকম তাসদিদ আলা যদি কোনো কলকলার হরফ থামার সময় থাকে, সেটা হচ্ছে সবথেকে বেশি জোরে ধাক্কা দিতে হবে। সেটার নাম হচ্ছে বড় কলকলা। এখন কি বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। লাস্টেরটা হচ্ছে যে পড়ার মধ্যে, যেমন এই দেখেন এই যে ফি জি দিহা হাবলুম, হাবলুম, এখানে হাব বলে তো আমরা থামতেছি না, হাবলুম পড়তেছি। এই যে পড়ার মাঝখানে বাতে সাকিন, মানে কলকলার হরফ। হ্যাঁ, একটু কলকলা উচ্চারণ করে যাইতে হবে, ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বেশি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি বাড়ায় দিব? আপনার মোবাইলে সাউন্ড বাড়াইতে হবে, আমার এখান থেকে আর সাউন্ড বাড়ানোর সুযোগ নাই। আচ্ছা। তারপরে আলমারা আপু কি জানি প্রশ্ন করছিলেন, এখন বলেন। ওয়ালাইকুম আসসালাম। না, না, এই ক্লাসটা শুধুমাত্র শুক্র এবং শনি এই ২ দিনই হয়। এই ক্লাসটা অন্যদিন হয় না। তাজবিদের ক্লাস এটা শুধুমাত্র শুক্র এবং শনিবারে হয়। হুম। আমরা তো ক্লাসের কারণে যেটা আলোচনা করি পুরোটাই দিয়ে দিই। আমরা তো কোনো অংশ ইয়ে করি না। শুধুমাত্র অনেক ক্ষেত্রে আপনাদের কণ্ঠটা হাইড করে তারপরে রেকর্ডটা গ্রুপে দিই। তাছাড়া আম হুম, তো এই তাছাড়া ইয়ে হয় না। আর অনুশীলন ক্লাসগুলোতে আপনাদের কন্ট্রোলগুলো আনলিস্টেড করে ইউটিউবে দেওয়া হয় যাতে বাইরের কেউ দেখতে না পায়। শুধুমাত্র আপনাদের গ্রুপের আপনারাই যেন দেখেন। তো আমাদের যা করার সেটা আমরা করছি ইনশাআল্লাহ। হুম, জি। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিসে। এবার সুন্দর করে আপনারা উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা যেটা আলোচনা করেছি সেটা এখন সুন্দর করে উচ্চারণ করবেন। তো আমরা কি শিখলাম আজকে? আজকে শিখলাম হচ্ছে সাকিনের ৫টা রূপ আমরা শিখেছি। যে কোরআনে এরকম ৫ ধরনের সাকিন থাকতে পারে এটা দেখিয়ে দিয়েছি।
নেটে অথবা বিভিন্ন জায়গায়। এরপরে আমরা শিখেছি আরজি সাকিন, যে ৭টি চিহ্ন থাকলে সাকিন দিয়ে পড়তে হবে। মূলত হচ্ছে এই ২টা। তারপরে হচ্ছে আমরা শিখেছি কলকলা। এই ৫টা হরফে যদি সাকিন হয় তাহলে এই ৫টা হরফ ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, সেটার নাম হচ্ছে কলকলা। মূল কথা হচ্ছে এইটুকু। এবার আমরা এটাকে প্র্যাকটিস করব। শুরুতে আমরা ডেকে নিচ্ছি সুহেনা। আজকে শিখাইছি যে সাকিনার উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, কলকলাটা কেমন করে করতে হবে, পড়ার